আগামী ২৮শে জুন পীর সাহেব চরমোনাই ঢাকাতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে আমরা তুমি তোমরা আমরা সবাই যেন সর্বোচ্চটা দিয়ে যেন উপস্থিত হতে পারে। পীর সাহেব চরমোনাই বাংলাদেশের রাজনীতির একজন প্রাণপুরুষ। ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনাইয়ের ইসলামী আন্দোলন একটি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল। পীর সাহেব চরমোনাই, শায়েকে চরমোনাই শুধু একটি নাম নয়, তা একটি বিপ্লব। শায়েকে চরমোনাই শুধু নাম নয়, শায়েকে চরমোনাই একটি বিপ্লব। শায়েকে চরমোনাই ইসলামের জন্য, মানবতার জন্য, এই দেশের কল্যাণের জন্য যা কিছু করেছে, এই বাংলাদেশের মধ্যে ইসলামিক গণনা থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি আমার চোখে পড়েনি শায়েকে চরমোনাইয়ের মতো। শায়েকে চরমোনাই এদেশের মাটি ও মানুষের নেতা। শায়েকে চরমোনাইয়ের কারণে এদেশ থেকে নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হয়েছে। এজন্য আগামী ব্যালট যুদ্ধে শায়েকে চরমোনাইয়ের পাশে আমরা থাকব। যদি আমরা ইসলামিক আলিম উলামা একরামদের পাশে যদি থাকতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। শায়েকে চরমোনাইয়ের প্রতি আমার একটি সুধারণা এবং মহাব্বত ওই জায়গা থেকে আমি আজ পর্যন্ত দেখিনি শায়েকে চরমোনাই রাজনৈতিক ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে বা ভুল কোনো পরামর্শে উন্নীত হয়ে বা রাজনৈতিক ক্ষেত্রে ভুল বক্তব্য দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন, এমনটা আমি কখনো দেখিনি। আপনারা যদি এমন কোনো জিনিস যদি দেখেন তাকে আমাকে হাইলাইট করবেন। অবশ্যই ফজল করিম, রেজাউল করিম তাদের ব্যক্তি হিসাবে তাদের ভুল হতে পারে, ব্যক্তিগত ভুল হতে পারে তার ইসলামিক জ্ঞান কম, হতে পারে তার ব্যক্তিত্ব কম, ইসলামিক জ্ঞান কম, এটা তো আমি বলে ফেললাম। তবে আমার বলাটা আমার বলা পর্যন্ত সীমাবদ্ধ নয়। ফজল করিমের জ্ঞান, রেজাউল করিমের জ্ঞান বাংলাদেশের 50 জন 100 জন মুফতি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আর অপর পাল্লায় যদি একজন ফয়জুল করিম আর একজন রেজাউল করিমকে যদি রাখা হয়, আমি মনে করি একজন ফয়জুল করিম আর রেজাউল করিমের পাল্লা অবশ্যই ভারী হবে। ফয়জুল করিম ব্যক্তিগতভাবে তার ভুল হতে পারে, তার ব্যক্তিগত ভুল হলে ইনসান শব্দটা নিঃসান হতে, নিঃসান অর্থ বলা, ওই জায়গা থেকে ব্যক্তির ভুল হতে পারে, কিন্তু তারা বৃহৎ স্বার্থে, তারা রাজনৈতিক স্বার্থে, দেশ ও কল্যাণ মানবতার স্বার্থে তাদের পক্ষ থেকে কখনো যে তারা ভুল সিদ্ধান্তে উন্নীত হবেন তা হতে পারে না। আমি ওই জায়গা থেকে পীর সাহেব চরমোনাইকে আমি খুব একটা মহব্বত করি, ওনাকে আমি খুব একটা রেসপেক্ট করি। কাজে আপনারা পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহু আলিয়া তার পাশে থাকবেন, তার কথা শুনবেন, তার ডাকে সাড়া দিবেন। চরমোনাই বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় সব জেলা থেকে তারা প্রার্থী দিতে তারা সক্ষম হয়েছে এবং দেখতেছি ফেসবুকে, ইউটিউবে আর অনলাইনে, সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ চরমোনাই দখল করে আছে প্রত্যেকটি জায়গায়। আমার তো জানা মতে ফেসবুকে আমি ঢুকলে দেখতে পাই চরমোনাই ছাড়া আর দ্বিতীয়টা আমি কিছু দেখতেই পাই না। মানে সব জায়গায় একটি একটি জোয়ার উঠেছে, একটি কথা উঠে এসেছে যে আগামী নির্বাচনে চরমোনাই ইনশাল্লাহ। ইসলামিক দল জামাতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে ইসলাম, জমিয়তে উলামায়ে কেরাম বাংলাদেশ, নদওয়াতুল হিন্দ, এরপরে জমিয়ত, সব কিছু ইসলামিক দল, তাদেরকে আমরা মহব্বত করি। তাদের যেই জায়গায় তাদের যে অবস্থান, তাদের অবস্থানকে আমরা সমর্থন করি। রাজনৈতিক ক্ষেত্রে যেই জায়গায় তাদের অবস্থান ভালো আছে, তারা প্রার্থী দিতে চাইলে তাদের পক্ষে আমি আছি। আমার বাড়ি সিলেট মৌলভীবাজার, আমাদের এই ডাক্তার শফিকুর রহমানের বাড়ি, আমার থানার বাড়ি, আমার থানা হচ্ছে কুলাউড়া ওনার বাড়ি। জামাত যদি কুলাউড়া মৌলভীবাজার থেকে যদি খাড়া হয়, আমি তাদের পক্ষে আছি। আমি তাদেরকে ইনশাল্লাহ আমি তাদেরকে সমর্থন জানাই এবং ভবিষ্যতে আরও জানাবো। কিন্তু আমি রাজনৈতিকভাবে আমি চরমোনাইয়ের লোক, তবে ইসলামিক দলগুলাকে আমি মহব্বত করি। তবে আমি ফর্ম ফিল আপ করে আমি যে রাজনীতি করি এটা হচ্ছে চরমোনাই। অবশ্যই বাকি দলগুলোর প্রতি আমার সমর্থন আছে ইনশাল্লাহ। যদি জামাত, ইসলামী আন্দোলন, চরমোনাই, খেলাফত মজলিস যদি এক হয়ে যায়, এই তিনটা দল যদি এক হয়ে যায়, এই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে, বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, যদি জামাত, এরপরে ইসলামী আন্দোলন, চরমোনাই, এরপরে যদি খেলাফত মজলিস, জমিয়ত, এই 3-4টি দল যদি এক হয়ে যায়, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামের রাজ কায়েম হবে, বাংলাদেশের মধ্যে ইসলামিক
ইসলাম খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহর দরবারে, সবসময় দোয়া করি আমি আল্লাহ তাআলার দরবারে, এই তিনটা দল যেন, এই চারটা দল যেন এক হয়ে যায়, এই চারটা দলের যেন ব্যালট বাক্স যেন এক হয়ে যায়। আমি দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, দোয়া করি, আমি নামাজ পড়ে দোয়া করি। আপনারা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না, হয়তো আপনাদের আমি যে এগুলো করি আপনাদের হতে পারে চিন্তা ভাবনার বাহিরে। আমি আবারও বলছি, সবসময় আমার একটা ফিকির হচ্ছে, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ ওই তিনটা দল, ওই চারটা দলকে আল্লাহ তুমি এক করে দাও, আল্লাহ তাদেরকে এক আর নেক করে দাও, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, জনগণের স্বার্থে, কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এই চারটা যেন দল এক হয়ে যায়। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দলকে, সব দলকে, ইসলামিক দলকে এক হওয়ার তৌফিক দান করুন। আর আগামী 28শে জুন পীর সাহেব চরমোনাই একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। প্রত্যেক দলের মানুষ যারা মুসলমান, এটা শুধু ইসলামী আন্দোলনের লোক এতে অংশগ্রহণ করে বিষয়টা এমন না, যারা মুসলমান, যারা কোরআন বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, কিবলামুখী হয়ে যারা নামাজ পড়ে, সবাই এতে অংশগ্রহণ করবেন। আমার আহ্বান রইল, আমার করজোর করে আমি বলছি, এতে আপনারা শরিক হবেন। এতে যদি দেখেন, যদি আগামী 28শে জুন ইসলামী আন্দোলন ডাক দিয়েছে, সবাই যাবেন। এরপরে যদি দেখেন যদি সেখানে খেলাওয়াত মজলিস ডাক দিয়েছে, তাদের মজলিসে উপস্থিত হওয়ার জন্য আমার আহ্বান রইল। জামাতে ইসলামে যদি কোনো সমাবেশ যদি করে এরপরে, তাহলে মুসলমানদের এই জমায়েত যাতে বড় হয় সেটা দেখার জন্য, মুসলমান আমরা যেন এক নেক, এটা যেন ইহুদি খ্রিস্টান আর রামবামদের সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি। আমরা একত্র হয়ে গেছি, আমরা একত্র আছি, আমরা হাবলিল্লাহ হিসাবে আমরা আছি, বুনিয়ান মারসুসের ভূমিকা পালন করছি। ওই জায়গা থেকে আমি বলবো, যদি জামাত ইসলামে যদি কোনো সমাবেশের ডাক দেয়, তাহলে আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে মুসলমানদের ঐক্যবদ্ধতার জায়গাটা যেন আমরা শক্ত করতে পারি। আমি আবারও দাওয়াত দিচ্ছি, আপনারা আগামী নির্বাচনের জন্য দোয়া করবেন, দেশ কল্যাণ, ইসলামের জন্য দোয়া করবেন, যেন ইসলামিক দলগুলো যেন এক হয়ে যায়, ব্যালট বাক্স যেন এক হয়ে যায়। আর আগামী নির্বাচনে, আগামী এই ব্যালট যুদ্ধ, আগামী 28 তারিখের মহাসমাবেশের জন্য আমি দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।